প্রবেশ না করে ওই মেয়েটার বাড়ির বাহির থেকে উনি ঘুরে চলে আসলেন। কেন ঘুরে আসলেন? ওনার পায়ের তলাতে পাথর গলে যাচ্ছিল, তাই ভয়ে চলে এসেছিলেন। তো আব্দুল মুত্তালিব বললেন, আমেনা তুমি চিন্তা করিও না মা, আমি এই সময়েরই অপেক্ষা করছি। মানে আব্দুল মুত্তালিব বুঝছে যে আমার আমেনার গর্ভে দোনো জাহানের নবী চলে এসেছেন। বলে আজকে আমেনার পায়ের তলাতে পাথর গলে যায়। ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন, শুধু এইটাই নয়, একটু আর আগে চলুন। এক দিবসের ঘটনা, হযরতে মা আমেনা বাড়ির সমস্ত থালি বাসন এক জায়গাতে জমা করেছেন, উনি ধুইবেন, পরিষ্কার করবেন। ওই জামানাতে বড় বড় মাটির বার্তনে পানি থাকতো, আর যখন প্রয়োজন পড়তো ওই মাটির বার্তন থেকে পানি বের করে কাজ করতেন। হযরত মা আমেনা দেখছেন যেন মাটির বার্তনে পানি নাই। আব্দুল মুত্তালিবকে বলছেন, বাবুজি বাড়ি ঘরের কাম কাজ বোধহয় করতে পারবো না। বলে কেন বেটি? বলে পানি যে নাই। আব্দুল মুত্তালিব বলেন, চিন্তা কেন করছো মা? ডোল নিয়ে আইসো, রশ্মি বেঁধে দিচ্ছি, সামনে যে কুয়া আছে মা, কুয়া থেকে পানি আনো। ডোলটা আনো, আমি রশ্মি বেঁধে দিচ্ছি। আব্দুল মুত্তালিব রশ্মি বেঁধে দিলে, হযরত মা আমেনাকে ডোলটা দিলেন, কি যাও কুয়া থেকে পানি আনো। তো পানি আনতে যাচ্ছে, তো দুটো মেয়ে বাপু কুয়ার কাছ থেকে চলে আসছে। মেয়ে দুটি বলছে, আমেনা কোথায় যাবে গো? বলে কুয়া। কেন? বলে পানি আনতে। মেয়ে দুটি বলছে, যেও না, কুয়াতে পানি নাই, অল্পটুকু পানি আছে, ডোল ডুবাইবা তো পানি তো উঠবেই না, আর বারবার ডোলটা তুমি ফেলবে কুয়াতে তো পানিটা মাটির সঙ্গে মিক্স হয়ে যাবে, মানে যাকে আমরা বলি ঘোলা হয়ে যাবে। ওকে উঠানো যাবে না, এক একটু যদি উঠে যায় ওকে ইউজ করা যাবে না, খাওয়া যাবে না, বর্তন ধোয়া যাবে না। অতএব আমেনা তুমি যেও না, অনর্থ হেঁটে যাবে আর ফের হেঁটে ঘুরে আসবে। তো হযরত মা আমেনা বলছেন যে বাড়ি থেকে যখন বেরিয়ে গেছি তো কুয়ার কাছ থেকে ফিরবো, রাস্তা থেকে ফিরে চলে যাব না। মেয়ে দুটো ভাবছে যে আমাদের কথার প্রতি ইয়াকিনি করলে না, বিশ্বাসই করলে না, তো ঠিক আছে আমেনা চলো, আমরাও যায়া তোমাকে দেখিয়ে দিচ্ছি যে পানি নেই। ওই মেয়ে দুটো পিছন পিছন চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। ও জামানার লোকেরা শোনো, হযরত মা আমেনার সঙ্গে মেয়ে দুটিও যাচ্ছে। কুয়ার নিকটবর্তী গিয়ে ওনার দিল বলছে, একবার ঝেঁকে দেখি তো পানি কত দূরে আছে। হযরত মা আমেনা বিশ্ব নবীর মা জননী, যেমনই কুয়ার দিকে ভিতরে ঝেঁকে দেখেছে সত্যি কুয়াতে পানি নাই, আর আচানক যেন পানি উপরে উঠে আসছে। হযরত মা আমেনা দেখছেন ব্যাপারটা কি, পানি এত উঠে কেন আসছে। একেবারে কুয়ার মুখ বরাবর হয়ে গেল, যেন নবীর মাকে ঝুঁকতে কষ্ট না হয়, ব্যথা না হয়। বন্ধুগণ, মেয়ে দুটি তাজ্জুব হয়ে যায়, আমরাও তো মেয়ে মানুষ, ইনিও তো মেয়ে মানুষ, আমরা যে পানি নিতে আসলাম কুয়ার পানি ওপরে উঠেনি, ইনি যে কুয়াতে ঝেঁকে দেখলো পানি কেন উপরে উঠাছে। কথা সত্য, ওরাও মেয়ে, হযরত মা
কিন্তু বাবু হযরত মা আমেনা সমস্ত নবীগণের যিনি নবী ওনার মা। আর ওই দুটা মেয়ের জন্য যদি পানি উঠতো, নবীর মা থেকে সাধারণ মেয়ে থেকে কিছু তফাৎ থাকতো? কিচ্ছু তফাৎ থাকতো না। ফের উনি খালি ডোল নিয়ে বাড়ি চলে আসলেন। আব্দুল মুত্তালিব বলছেন, তোমাকে কি হয়েছে বেটি, আজকাল কিছু বুঝতে পারছি না তো। বলে, আব্বা আমিও বুঝতে পারি না, পাথরে পাও দিচ্ছি তো গলে যাচ্ছে, কুয়াতে পানি আনতে যাচ্ছি তো পানি উঠে চলে আসছে, গাছের নিকটে যাচ্ছি তো গাছ ঝুঁকে চলে আসে। তো বেরাদার, নবীর মায়ের যদি এত সম্মান হয় তো আমার নবীর কত হবে? নবী পাকের সঙ্গে সম্পর্ক মা আমেনার ভুলেই তো ওনার সম্মান বেড়েছে। ভুলেই তো বাবুজি ভালো লোকের সঙ্গে সাধারণ ব্যক্তির যদি সম্পর্ক লেগে যায় তো সত্যি তার ওসিলাতে তারও দাম বেড়ে যায়। বলেই তো উচিত হবে সকলের ভালো জায়গাতে বসা, ভালো লোকের সঙ্গে সম্পর্ক করা। বেরাদার ভাইরা বাপেরা, আমার যখন খুবই অল্প বয়স ছিল তো আমি কাটরা শরীফ গিয়েছিলাম, আর লাইফে প্রথম মুখ ওখানে খুলেছিলাম, আর ওখানে একটাই ছন্দ মানকাবাত পড়েছিলাম। তখন বলেছেন পীর সাহেব হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ कलीमी, यहाँ जब तुम पढ़ दिए हो तो पूरी दुनिया में पढ़ोगे, यहाँ कामयाब हो गए हो तो पूरी दुनिया में कामयाब बनोगे। তো ওখানে একটা ছন্দ ওনার দরবারে পড়লাম, এখন সারা বাঙালি বলে বলেছে। তো ভালো লোকের দরবারে ভালোই পাওয়া যাবে, একবার কি সকলকে মেনে নিতে হবে। আর ওই ছন্দটা ওই জামানাতে জানি না আল্লাহ ওনার দরবারে কি জেহান দিল, যেই গুনহেগার অত কম বয়সে লাইফে প্রথম একটি ছন্দ নিজের কলমে লিখে ওখানে পড়া এই মামুলি কথা নয়। এটা তো আমার পীর মুর্শিদের নিগাহে কারাম। ওনার ভাইজি ছিল যে বলে দিয়েছিলাম ওখানে, আমার দেশের অনেক আলিম ছিল, ওরাও বলছিল ये क्या कर दिया बब्बा तूने, कभी तो ऐसा हम लोग सुने नहीं। तो আমিও বলেছিলাম হযরত मैं सपने में सोचा था नहीं जैसा होगा मेरे साथ। তো বেরাদার উঠে এমন একটি ছন্দ, অতটা হয়তো বোঝা যাবে না আপনাদের, তবু বোঝা যাবে ছন্দটা খুব বড় না। প্রথম ওনার দরবারে ছন্দটাই পড়েছিলাম, নূর চেহারায় নূরি হে আসলা। উনি ওখানে ছিলেন বৈশা, कि मसरूर का नूर चेहराए नूरी है आसना, नूरी है आसना, नूरी है आसना। मसरूर का नूर चेहराए नूरी है आसना, नूरी है आसना। है कटरा शरीफ में आज तहलका मचा हुआ, तहलका मचा हुआ, तहलका मचा हुआ। আর সত্যি ওনার দরবারে কাওয়ালি হয়, এমন একটি আনন্দ খুশি থাকে। তো বাবুজি একটা ছন্দে সারা বাঙালির সফর হয়ে গেল। তো হায়রে মা আমেনা, তোমার সম্পর্ক তো সমস্ত যিনি নবীর নবী ওনার সঙ্গে লেগেছে, তো তোমার তো সম্মান বাড়বে। ভাইরা বাপেরা আমার, এবার দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। আল্লাহ পাকের কি শান বন্ধু, নবী পাকের যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেল, পৃথিবীতে আসার টাইম হয়ে গেল, তো জান্নাতের মধ্যে বাগ, জান্নাতের বাগিচাও খুশিতে ঝুমছে, দুনিয়া খুশিতে ঝুমছে, পশু পাখিও খুশিতে ঝুমছে যে আকা দুনিয়াতে আসবে। আর এই দিন আর রাত, এই দুটা বাবুজি লাগাতার কাঁদছে। তো প্রশ্ন তো হবে যে নবী পাক জগতে আসবেন, সারা দুনিয়া খুশি মানেছে, এই দিন আর রাত তোমাদের কি হয়েছে গো?
তোমরা কেন কাঁদছো? আল্লাহ সব জানছেন, তবুও জিজ্ঞাসা করেছেন, ওরে দিন আর রাত্রি বলো তো তোমাদের কি অসুবিধা? আমার হাবিবের জগতে আসার টাইম হলো, ও দিন রাত্রি তোমাদের চোখে কেন পানি? দিন বলছে আল্লাহ তোমার হাবিবকে তুমি রাত্রে জগতে পাঠাও না, দিনে পাঠাও। যদি রাত্রে পাঠিয়ে দাও তো রাত্রের কাছে আমার সম্মান কমে যাবে। বলে আমি কাঁদছি, আল্লাহ তোমার নবীকে তুমি দিনে পাঠাও, যেন রাত থেকে দিনের সম্মান বেড়ে যায়। রাত বলছে আল্লাহ আমি অন্ধকার আর তোমার নবী রওশন, তুমি রাত্রে জগতে পাঠাও যেন আমার মার্তবা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওরে দিন আর রাত্রি তোমরা কাঁদিও না, এমন টাইমে আমার নবীকে আমি জগতে পাঠাবো, ও দিন আর রাত্রি তোমরা দুইজনই সমান সমান অংশী পাবে। বলেই রাসূলুল্লাহ ভোর বেলাতে জগতে এসেছেন, দুপুরে আসেননি, বিকালে আসেননি। আল্লাহ এমন টাইমে পৃথিবীতে পাঠিয়েছেন যে দিন আর রাত দুটাই বাবুজি আনন্দ হয়েছে, দুটাই খুশি হয়েছে। ভাইরা বাপের আমার, আব কিন্তু নবী মুস্তাফা পৃথিবীর বুকে আসার টাইম হয়ে গেল। কিন্তু বাবুজি হযরত মা আমেনা উনি জানতে পারতেন না যে আমার গর্ভে নবী মুস্তাফা এসেছেন। আব্দুল মুত্তালিব কেন জানছিলেন? যে বক্তব্যগুলো গত রাত্রে বিস্তারিত আপনাদেরকে শুনিয়েছি। আমেনা জানছেন না মানে মায়ের গর্ভে সন্তান আসবে, মায়ের মহিনা বন্ধ হবে, তো মা তো জানবে যে আমি মা হতে চলেছি। কিন্তু হযরত মা আমেনার বন্ধ ছিল না, জারি ছিল বলে উনি বুঝতে পারছিলেন না যে আমার গর্ভে সন্তান এসে গিয়েছে বা আমি মা হতে চলেছি। এই জায়গা তো আল্লাহ তাআলা বিচার করে দিলেন, এ আমার বান্দা বান্দি তোমাদের পর্যায়ে আলাদা আর আমার নবীর পর্যায়ে আলাদা। এবার উনি কি করে জানলেন যে উনি মা হতে চলেছেন? ধ্যান দিয়ে শুনুন, সব দিন এইসব কথা শুনতে পাওয়া যায় না। হযরত মা আমেনাকে যা আব্দুল মুত্তালিব বলেছেন, বেটি আমার বিনা দেশে যেন তোমার ঘরে কেউ প্রবেশ না করে। রাত্রিবেলা হযরত মা আমেনা দরওয়াজা ভিতর থেকে বন্ধ করে বিছানাতে শুয়ে আছেন। আচানক যেন উনি বুঝতে পারছেন অত রাত্রে যেন মা আমেনা কে মাথা টিপছে, কে যেন মাথা টিপে। হযরত মা আমেনা বলছেন, কে তুমি? এত রাতে কি কইরা ভিতরে আসলে? আমি যে ভিতর থেকে দরওয়াজা বন্ধ রেখেছি। যিনি মাথা টিপছেন উনি বলছেন, আমেনা চিৎকার করিস না মা, আমি দুনিয়াবি মেয়ে নই, আমি জান্নাতি মেয়ে। আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়েছে মা তোমার সেবা করতে আর তোমাকে সংবাদ দিতে যে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। তোমার গর্ভে সমস্ত নবীর নবী চলে এসেছে। মা আমাকে চিনতে পারছো? আমি হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমের স্ত্রী, আমার নাম হাওয়া। তো মা হাওয়া জান্নাত থেকে এসে
বিশ্ব নবীর মা জননীর সেবা করছে আর সংবাদ জানাইছে দ্বিতীয় মহিনাতে কে এসেছিলেন? হযরতে মা আসিয়া। তৃতীয় মহিনাতে কে এসেছিলেন? হযরতে মা সারা। আর চতুর্থ মহিনাতে কে এসেছিলেন? হযরত ঈসা নবীর মা হযরতে মারিয়াম। জান্নাতি মেয়েরা এসে এসে আমার আপনার নবীর মাকে শুভ সংবাদ দিয়েছেন যে তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ। अब সুলতান মৌলভী সাহেব নিজকে যদি বলে নবী পাক আমাদের মতো মানুষ, তো আমার মাকে কোনটা ফারিস্তা বলতে গেছিল যে তুই সুলতান মৌলভীর মা? প্রমাণ তো হবে না, আসেনি তো প্রমাণ হবে কি করে? এই জন্য হবে না যে সুলতান মৌলভীর মা হতে পারে কিন্তু নবী পাকের মায়ের মতো নয়। তো আমার মা যখন নবীর মায়ের মতো হতে পারলেন না, তো সুলতান মৌলভী সাহেব রাসূলুল্লাহর মতো কি করে হবে? এই তো পরিষ্কার কথা। আজ তো কোনো ঝামেলাই নেই, আজ তো কোনো দাগ ধাপ্পাই নাই। अब জানি না কিছু কিছু লোকের প্রশ্ন কেন জেগে যায় না গো, প্রশ্ন জাগাতে হবে না, শান্ত শৃঙ্খলা বজায় রেখে শুনতে হবে, বুঝতে হবে, ঠিক যেটা সত্যি জিনিস বেরিয়ে চলে আসবে। अब आगे চলুন। হযরত মা মেনা বলেন আমার লাডলা তুলারা যে রাত্রের ভোর বেলা পৃথিবীর বুকে আসবে, আমার কানে যেন শব্দ আসছে যেন আমার দরওয়াজা খুলে গেল। আমি নজর করে দৃষ্টিপাত করে দেখছি আমার দরওয়াজা কেন খুললো। নজর করে দেখছি একজন এমনই পরী যার চেহারাতে একেবারে নিজের চেহারা দেখা যাবে। হাতে একটি গিলাস নিয়ে আবার দরওয়াজায় দাঁড়িয়ে আছে। হযরত মা আমেনা প্রমাণ করছেন ও জামানার লোকেরা ওই পাক জাতের কসম যার কবজাতে আমার জান, আমি জিজ্ঞাসা করছি কে তুমি? এত রাত্রে আমার দরওয়াজাতে কেন? আর কিভাবে তুমি দরওয়াজা খুললে? আমি তো ভিতর থেকে বন্ধ রেখেছি। যিনি দরওয়াজাতে হাতে গিলাস নিয়ে দাঁড়িয়ে আছেন উনি বলছেন আমেনা আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ দরওয়াজা খুলে দিয়েছেন। আমি দুনিয়াবি কোন সুন্দরী নাই, আমি জান্নাতি পরী। এই যে আমার হাতে গিলাস দেখছো আমেনা, আল্লাহ তাআলা এটি জান্নাতি শরবত দিয়া পাঠিয়েছে বেটি। এই শরবতটা তুমি পান করে নাও তো বাচ্চা প্রসাবের যা আঘাত রে মা একটুকু থাকবে না। জান্নাতি পরীর হাতে আল্লাহ জান্নাতি শরবত দিয়ে পাঠিয়েছে। ভাইরা বাপেরা, ওই শরবত খানা হযরত মা আমেনা পান করলে ও জান্নাতি পরী বাপু গায়েব হয়ে চলে গেল। এবার হযরত মা আমেনা বলছেন ও দুনিয়ার লোকেরা, আমার চোখ দুটি লেগেছে, আমি তো অন্ধকারে শুয়ে আছি। আচানক যেন আমার অনুভব হচ্ছে যে আমার শরীর থেকে একখানা আলো বেরিয়ে আসলো। আর আলো বেরিয়ে আসলো তো আমি দেখছি যে আমার গোটা ঘর রওশন আর আমার লাডলা দুলারা জন্ম নিল। কোনো দিয়া বাতি কিছুই ছিল না, আমার ছেলে রশ্মিতে গোটা ঘর আলোকিত। আচানক যেন দেখছি যে আমার ঘরের ছাদ গায়েব হয়ে গেল। জোরে বলুন, ঘরের ছাদ গায়েব হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যেন আসমানের দিক থেকে দলের দল অনেক লোকজন নাই আসছে, আর একজন ব্যক্তি
সমস্ত লোকের আগে আগে আসছে, আর ওনার হাতে দেখছি তো 3খানা ঝান্ডা। একখানা ঝান্ডা আমার ঘরের পাশে গাড়লো, দ্বিতীয় ঝান্ডা কাবা ঘরের ছাদে গাড়লো, তৃতীয় ঝান্ডা বাইতুল মুকদ্দাসে গাড়লো। বেরাদার, যিনি ঝান্ডা লিয়ে আসনে वाला নবী মুস্তাফার আগমনের তারিখে উনি কে ছিলেন? আমার আপনার মতো লোক না, দুনিয়াতে কোনো লোক ছিলেন না। तमाम ফারিস্তাগণের সরদার হযরতে জিবরিল আমিন। আগমনের রাসূলের প্রথম যদি ঝান্ডা লাগিয়েছেন তো হযরতে জিবরিল। এখন যদি সুলতান মৌলভী ঝান্ডা লাগিয়ে দিলে তো শিরিক আর বিদআত কি করে হলো? আমাকে 500 ফতোয়া দিয়ে দিচ্ছ, একবার জিবরিল আমিনের উপরে ফতোয়াটা দিয়ে দেখাও, তবে না মানবো। একবার जिब्रील आमिर के बोले देखो, ए जिब्रील ये तू क्या कर रहा है, ये झंडा लेके क्यों आ गया? तो पता ये चला कि आमद रसूल की खुशी में झंडा लगाना, घर को सजाना, मोहल्ले को सजाना, खुशियां मनाना, ये फरिश्तों की सुन्नत है। এই সমস্ত জিনিস ফারিস্তাগণের সুন্নাত। এখন যদি কেউ ফতোয়াবাজি করবে তোকে ভুলে দে, যা আগে জিবরিল আমিনকে ফতোয়া দিয়ে তারপর আমাকে দে। প্রথম ঝান্ডা এনেছেন জিবরিল, পরে এনেছি আমরা। প্রথম ঝান্ডা লাগিয়েছেন জিবরিল আমিন আমাদের রাসূলের, পরে কিন্তু আল্লাহর বান্দা লাগাচ্ছে। আর দেখেন রাসূলুল্লাহর আগমনের তারিখে আপনাদের গ্রামগঞ্জ মহল্লা সাজাচ্ছেন তো, কুমকুমি আলা লাগিয়ে দিচ্ছে, তো ওটাও জায়েজ আছে। কি করে জায়েজ আছে? আকা মৌলা যখন পৃথিবীতে আসলেন, একটা ইহুদি বাবুজি দৌড় ছাড় চলে আসছে कि आसमान में तारा बहुत है, पर एक तारा ऐसा नजर आया जो सारे तारों से ज्यादा रोशन देता है। এমন একটা তারা আসলো যে সব তারা চাইতে চমকিছে বেশি। কোন কিতাবে লেখা আছে? আল খাসাইসুল কুবরা। হযরত আল্লামা সিউতি रहमतुल्लाहि ताला अलैह उन्हीं बयान করছেন कि वही तारा साल में रबीउल अव्वल महीना में एक ही बार नजर आता है, एक ही हाथ दिखाया जाता है। खुदा ने से पूछा फरिश्तागण, ऐ परवरदिगार तारा तो बहुत है, इतना लाइट वाला तारा कैसे आ गया? तो खुदा इरशाद फरमाता है, मेरे नबी की आने की खुशी में, हमारे रसूल के आने की खुशी में मैंने आसमान को सितारों से सजाया, तारों से सजा दिया। हम सब के अंदर वो ताकत नहीं, हमारे अंदर वो हिम्मत नहीं कि तारा से सजा दो, पर ये तो जरूर है कि खुदा तू पावर वाला है, तूने आसमान में तारा सजा दिया। मैं तेरा बंदा हूँ, अपने घर में, अपने मोहल्ला में, अपने बस्ती में, अपने शहर में लाइटिंग से सजा दिया। अभी तो तारा लगाइते পারবো না, তো লাইট লাগিয়ে দিলাম। যেই নবীর চলতে সবকিছু, এখন যা কিছু বলেন আর যাই কিছু করেন, পুরুষের রাতে যান, মিজানে যান, কবরে যান, হাসরে যান, সব জায়গাতে নবী পাকি পার লাগাবেন। আর যিনি পার লাগাবেন তো ওনার চর্চা হবে না। আমি জুলুসে মোহাম্মদী কালিয়াচক স্ট্যান্ডে বলেছিলাম কে এখানে কালিয়াচকে 1 কাঠা জমি কোটি কোটি টাকা দাম, আমি জানি না। আর হঠাৎ একটা লোক বলছে যে এই জমিটা আপনার। আমি বললাম যে আমি তো জানি না ভাই। তখন কাগজ বের করে দেখেছে যে দেখেন আপনার বাপ আপনার নামে করে গিয়েছে মৌলানা তৈমুর সাহেব। সব কাগজপত্র দেখিয়ে দিলে। ইমাম থেকে বলুন, যখনই জমিটার ব্যাপারে কথা আসবে তো লোকটা মনে হবে না? আরে জোরে হ্যাঁ বলেন যে ভালো জেনে ওই লোকটা ছিল যে আমাকে জমিটা দেখিয়ে দিয়েছে।
ভালো যেন ওই লোকটা ছিল যে জমিটা আমাকে ধরিয়ে দিয়েছে, যদি লোকটা না থাকতো তো আমি জমিটা পেতাম না। मेरे मुस्तफा तूने तो सब कुछ मुझको दे के गया, तो तुझको कैसे भूल गया, भूलो कैसे तुझे। नमाज तो तूने लाके दिया, रोजा तो तूने लाके दिया, हज तो तूने लाके दिया, चलना किस तरह है इस्लाम में तूने बताया, खुदा कहता है किसे तूने बताया, तस्बीह गिनने का तरीका तूने बताया, सजदा करने का तरीका तूने बताया, सब तो तूने बताया, तो तुमको भूलूं कैसे, কি করে ভুলে যাবে। সামান্য এক কাঠা জমি আমাকে চিনিয়ে দিলে তো হাঁটছে ওর নামে তসবি গুনছি, ভালো করে চিনি রে ভাই, একটু জমিটা আমার চললে তো সারা জীবন তার চর্চা করছি, আর যেই নবী সব কিছু আমাদের আইনে দিয়ে দিলেন ওনাকে বলবো কি করে। ভাইরা বাপের আমার, তো যাই হোক আমি বলছিলাম প্রথম ঝান্ডা লাগিয়েছেন জিবরিল আমিন, আর ওনার পিছনে যত ফারিস্তা নাজিল হয়েছে ওনারা জুলুসে মুহাম্মাদি বের করেছে। তো আকা মাওলা পৃথিবীতে চলে আসলেন, সুবহানাল্লাহ। ভাইরা বাপেরা আমার, হযরত মা আমেনা বলছেন গোটা ঘর আলোকিত, আর যেই কেউ হেঁটে যাচ্ছে সবাই বলছে ও আমেনার বাড়িতে, আমেনার ঘরে এত মিষ্টি খুশবু কেন, এত সুন্দর সুন্দর সেন্ট কেন পাওয়া যায়। একটাই জবাব হয় যে আমেনার কলেজার টুকরা জন্ম নিয়েছে। হযরত মা আমেনা বলেন, ইতো শোনা কথা আপনাদের মনে আছে कि हजरत মা আমেনা বলছেন আমার লালকে দেখছি সাজদাতে পড়ে আছে, কোচি বাচ্চা ছেলে আমার, আর শাহাদাত উংলি উঠিয়ে আছেন, আর নাজুক নাজুক ঠোঁট দুটি লড়ছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কি বলতো জন্ম নিল, ঠোঁট কেন লড়ে, কান লাগিয়ে শুনছি। বন্ধুগণ, নবী মুস্তাফা বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে কেউ মাবুদ নাই, ওয়া ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ পাকের রাসূল। আর বলছেন নবী আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি, এই আল্লাহ আমার উম্মত আমার হেবা করে দাও। यहाँ बात को समझो, हेबा करना अलग बात है, दे देना अलग बात है। मैंने आपको दिया तो दिया, उस जो चीज मैं आपको दिया अगर मेरी मर्जी हो मैं आपसे वापस ले सकता हूँ, और जो हेबा कर दिया वापस लिया नहीं जाएगा। यानी कि जिसको हेबा कर दिया वो खुद मालिक हो गया। हेबा करना अलग है और दे देना अलग है। तो रसूलुल्लाह বলছেন খোদা আমার উম্মতকে আমার হেবা করে দাও। নবী পাক আমাদের সকলের মালিক, আল্লাহ হেবা করে দিচ্ছেন, কারণ দয়ার নবী বলছেন যে আমার तमाम উম্মতের আমি মাগফিরাত করে দিতে চাই। বারবার বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, খোদা তুমি আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার হাতে তুলে দাও। হায়রে দয়ার নবী জন্ম নেওয়ার পরই নিজের উম্মতকে স্মরণ করে নিচ্ছে, কত নিজের উম্মতকে ভালোবাসে। আব বাবুজি রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আসলেন, এইটুকু মা আমেনা দেখলেন, আর হঠাৎ দেখছে তো দয়ার নবী নেই, কোথায় গেলেন? এখনই তো ছিলেন এখানে। গায়বী আওয়াজ আসছে, আমেনা চিন্তা করো না তুমি, তোমার লাডলা দুলারা মাঝে মাঝে গায়েব হবে, ফের আসবে। যতক্ষণ পর্যন্ত তোমার কলেজার টুকরার দিদার আল্লাহর তামাম ফারিস্তা না করেছে, পুরো পরি না করেছে, এবং সারা জগতের সাইর করবে তোমার লাল, তারপরে তোমার কাছে আসবে। আর দুনিয়া মিল 3 দিন ধরে
দুনিয়াবিনও 3 দিন ধরে দেখতে পাবেন। আফেক কিন্তু রাসূলুল্লাহ মা মেনার সামনে আপ যেমনই এসছেন ভাইরা, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, জমিন আর আসমানের, আপনাদের ধ্যান আছে দিকে, জমিন আর আসমানের তো কি কথা বলছে, ছন্দের মাধ্যমে কথাগুলো জানাচ্ছে। কে गूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए हुजूर आ गए। जमीन आसमान কথা বলছে, আরিশ ফারিশ के गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू। আসমানে আসমান, আরশ মানে জমিন, দুজনে কথা বলছে যে তুমি বড় না আমি বড়, জমিন আর আসমান। আরিশ ফারিশ के गुफ्तगू, मैं बड़ा हुआ बड़ा है तू, मैं बड़ा हुआ बड़ा है तू। ফারিশ बोला মানে জমি বলছে कि फारिश बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। জমি বলছে আসমান তোর চাইতে আমি বড়, কারণ এখন আমার কাছে আমার নবী আছে, আমার সম্মান বড়। আর একটি বয়স্ক মা বাবুজি মোটা মোটা গহনা কিনে নিয়েছে, আগলা জামানাতে এরকম সোনার তো ছিল না, কোন রকম লেপটা সেপটা ঠাঠিয়া টুটিয়া বানাচ্ছে, ওকে তো ছাইটা চিন্তা করতে পারবে না, মোটা মোটা গহনা পিঁধা আর হাইটে যেছে সুইনা নিয়েছে। উনি হচ্ছেন কে? উনি মা তো আমার নবী মুস্তাফার ফুফু জান। তো চলছে দড়িয়া, আমার ভাতিজা জন্ম নিয়েছে, তো কেউ বলছে মা আরে গহনা গুলো ঢেকে ঢেকে যান, সবারই নিয়াতি আঁক নেয়, আমি নেই কিছু বলছি না, অন্য ছেলে রাস্তাতে ছিঁড়ে নিবে যে ঢেকে ঢুকে যান। তো এই রাসূলুল্লাহর ফুফু জান কি বলছে, किसी मोजर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, सी मोजर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली, सी मोजर लिए गली गली, बुढ़िया बोलती हुई चली, बुढ़िया बोलती हुई चली, अब लूटने का गम नहीं रहा, अब लूटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए हुजूर आ गए। রাসূলুল্লাহ যখন আসেননি তখন মেয়ে যে মা বোনেরা শুনছে, ইনারা জন্ম নিত তো বাপ বেটিকে দাফন করে দিত, মানুষ হতে দিত না, কবর খুঁড়ে এই মা বোনেরাকে দাফন করে দিত। নবী পাক আসার পরে তবে তো মা বোনেরা আজাদ হলেন। তাই বাবুজি এখানে ছন্দটা বলছে कि मारी जा चुकी हो बेटियों, अब वकर फख्र से जियो, मारी जा चुकी हो बेटियों, अब वकर फख्र से जियो,
अबू बकर फकीर से जियो, मार जा चुकी हो बेटियों, अबू बकर फकीर से जियो, अबू बकर फकीर से जियो। कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। हजरत मामेनार घरे दयार नबी আপনি শান্ত হয়ে গেলেন। আর যেমনই নবী মুস্তাফা জন্ম নিলেন বন্ধু, কাবা ঘরে 360টা দেবী খাড়া আছে। আর ওই দেবীর মধ্যে যেটা বড় দেবী, সমস্ত দেবীর মালিক, সমস্ত মূর্তির মালিক, যেটা বড় মূর্তি হিলতে লাগলো। এখন বলছে লোকেরা নবী পাকের আগমনে কাবা ঘরের 360 দেবী দেবতা মুখের বারে ভেঙ্গেছে। কিন্তু খুলা দেখেন কিতাব, বিস্তারিত পড়ে দেখেন, যেটা বড় মূর্তি সে যখন পড়ছে বন্ধুগণ বইলা বইলা ভেঙে পড়ছে। জলদি ভেঙে পড়ো, কারণ নবী মুস্তাফা চলে এসেছে। মূর্তির আছাড় খেয়ে পড়ছে তো বইলা বইলা আছাড় খাচ্ছে, যার আমাদের পূজা হবে না। আর দুনিয়া তো লোক পাগল থাকবে না, এতদিন পাগলের মতো পুজেছে আর পুজবে না, কারণ যে এক আল্লাহ ওয়ালা চলে আসলেন, নবী মুস্তাফা চলে আসলেন। 360 দেবী দেবতা ভেঙে চাকনাচুর হয়ে গেল আমার নবীর আসার তারিখে। আপ অগ্নিকুণ্ডের আগুন হাজার হাজার বছর থেকে জ্বলছিল। যেমনই নবী আমার জন্ম নিলেন, অগ্নিকুণ্ডের আগুন নিমিয়া ঠান্ডা হয়ে গেল। শুধু এটাই নয়, নওশেরওয়াল অট্টালিকা বাড়ি যে পাথরের ইট দিয়ে বানা ছিল, নবী আমার জন্ম নিলেন, গোটা বিল্ডিং হিলা উঠল। বন্ধু বোনেরা আমার, শুধু এটাই নয়, নদী তিব্রিয়া বলে একটা নদী, ওর পানি এত জোর ভাগতো, যেমনই নবী মুস্তাফা দুনিয়াতে আসলেন, নদী তিব্রিয়ার পানির কারেন্ট পলক ভর সময় বন্ধ হয়ে গেল। নবী পাক আসামত্রী বুরাই মিটতে লাগলো আর ভালাই প্রচার হতে লাগলো। তো দয়ার নবী মায়ের কাছে আছে, থাকতে দেন। বাবুজি ভাইরা আমার, যখন নবী পাক দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ, হে দুনিয়ার লোকেরা, ভাইরা বাপেরা, আব্দুল মুত্তালিব তখন বাইতুল্লাহর সামনে কাবা ঘরে শুয়েছিলেন। কাবা ঘরের সেহানে শুয়ে আছে, চোখ দুটি বন্ধ আছে, আর কানে আওয়াজ আসছে আব্দুল মুত্তালিবের। কি আওয়াজ? যেন কিছু ভেঙে যায়, লকড়ি কাঠি ভেঙ্গে পড়ে, সেই রকম করকর করে শব্দ করছে। আব্দুল মুত্তালিবকে চোখ খুলে দেখছে, দেখতে দেন যে কি ভেঙ্গা পড়লো আমি দেখি। তাবতালক এদিকে বাবুজি হাজরাতে আব্দুল্লাহর দাসী আমরা বড়বার টানে পানি নিয়ে আর মামেনার দরওয়াজাতে গিয়ে আওয়াজ দিচ্ছে, ও আমেনা, দরওয়াজা খুলবো কি, ভিতরে আসবো কি? তো হযরত মামেনা বলছেন, কেন? বলে, পানি এনেছি, তোমাকে আর তোমার ছেলেকে গোসল দিব। হযরত মামেনা বলছেন, দাসী তুমি পানি নিয়ে ফিরে যাও, কারণ আমার লাডলা দুলারা গোসল দেওয়ানো।
পাক পবিত্র আর লাভি কাটানো খাতনা দাবানো জগতে এসছে। নবী মুস্তাফা লাভি কাটানো, গোসল পানি দাবানো এবং খাতনা দাবানো, পাক পবিত্র এসেছেন। উর্দু হিস্ট্রি উঠিয়া দেখেন, উর্দু তারিখি কিতাবে লিখছে जब नबी मबूस हुए नफ बुरीदा और मखतूम मबूस हुए, रसूलुल्लाह যখন জগতে আসলেন লাভি কাটানো, খাতনা দাবানো, গোসল পানি দাবানো, খুশবুদার মহদ্দত হয়ে আসলেন। ওনার কিচ্ছুরই প্রয়োজন নেই। ভাইরা বাপেরা আমার, বাবুজি তো আকা মাওলার কিচ্ছুরই প্রয়োজন নাই। আপ চলুন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব দেখছে তো কাবা ঘর হযরত মামেনার ঘরের দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব একবার আমেনার ঘরের দিকে দেখছেন, একবার বাইতুল্লাহর দিকে দেখছেন। যে বাইতুল্লাহ কেন ঝুঁকলো? একমাত্র নবী মুস্তাফার আগমনের খুশিতে আকা মওলার সম্মানের জন্য কাবা ঘর পর্যন্ত ঝুঁকে যায়। এক দিওয়ানায়ে নবীর জন্য এর চাইতে বড় কোনো কথা আছে কি? যে সারা জগতের কাবা বাইতুল্লাহ, আমার নবীর পূর্বে যে নবীগণ গুজরেছেন উনাদেরও কাবা বাইতুল্লাহ, সাহাবাই কেরামের কাবা বাইতুল্লাহ, আউলিয়ায়ে কেরামগণের কাবা বাইতুল্লাহ, আর আমার আপনার নবী কাবারও কাবা। বলি তো কাবা ঝুঁকে সালাম করছে। আলা হযরত আজমুল বরকত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমত ও রিজওয়ান এই জন্যই তো বলছেন कि हाजियो आओ सहरसा का रोजा देखो, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। সারা জগতের কাবা বাইতুল্লাহ, আর আমার আপনার নবী কাবারও কাবা। বাইতুল্লাহ কাবা রাসূলুল্লাহ। চিন্তা করুন যে আল্লাহ নিজের হাবিবকে কত সম্মান দিয়েছে। আব্দুল মুত্তালিব বাড়ির দিকে রওনা হইলেন যে আমার পোতাকে দেখবো, আমার পোতা চলে এসেছে দুনিয়াতে। আর ওইদিকে আবু লাহাব নবী পাকের চাচা, উনার বাড়ির বাঁধি, বাঁধি বুঝছেন তো দাসী, এত জোর দৌড়াইছে। আবু লাহাবের সামনে দাঁড়িয়ে গেল। নবী পাকের চাচা আবু লাহাব বলছেন কি খবর, এত দৌড়ে এসছো তুমি, তোমার শ্বাস লম্বা হয়েছে। বলে মালিক খুশির সংবাদ দিতে আসলাম। বলে কিসের খুশি? বলে আপনার ভাই মারহুম আব্দুল্লাহ লাডলা তুলারা জন্ম নিল। বন্ধু আবু লাহাব শাহাদাত উগলি উঠিয়া বলছে দাদি তুমি খুশির সংবাদ দিলে আমাকে, আমি এখনই তোমাকে বাঁধি থেকে, চাকরনি থেকে আজাদ করে দিলাম। আজাদ করে দিলে। আর এদিকে আব্দুল মুত্তালিব বাড়ির দিকে যাচ্ছে, তো গিয়া দেখছে বাপু এত পশু পাখি মামেনার ঘরের চতুর্দিকে যে গিনতি করা যাচ্ছে, এত জীব জন্তু বাঘ চারদিক থেকে ঘেরা আছে। একমাত্র নবী মুস্তাফা জিসমে আতহারের সেন্ট তারা নিতে আছে। জোরে বলুন। একজন লোক তো লেখক বলছে যে ইতনি पंछियां वहां जमा हुए कि गिनना नामुमकिन है, गिनती পারা যাবে না, তো পশু পাখি জমা হয়েছে। বলেই তো ছেলেরা বলছে, আপনারা শুনছেন তো, সবারই মুখস্থ আছে এই জায়গাতে, এই বক্তব্যতে ওই কথাটি আছে। বলছে कि चंदा बोले, चंदा बोले तारा बोले, बोल बन मोर नबी
আইলানে ভোরে ভোর। নিয়ম আছে জীবনীর, যেখানে যেটা আছে ওটা যদি বলা যায় তো লোক বিরক্ত হবে না, কারণ যে ঘটনার সঙ্গে ওর তালমেল আছে। আর যখন তালমেল ছাড়া কিছু পড়া যাবে তো যারা সত্যি জীবনী শুননেওয়ালা ওনারা কিন্তু বিরক্ত হয়ে যাবে যে ঘটনা কি আর ই বলছে কি। আর যেখানে তালমেল ঠিক থাকবে সবটাই কিন্তু ভালো লাগবে। কে চাঁদা বলে তারা বলে বলে বদমা মোর নবীজি আইলানে ভোরে ভোর। বদমা পপিহা পি পি বলে, বদমা পপিহা পি পি বলে কোयल মচায়ে শোর নবীজি আইলানে ভোরে ভোর। के दादा मुतालिब सुन के खबरिया चलने दर की वो। আব্দুল মুত্তালিব দেখলেন কাবা ঘর ঝুঁকে গিয়েছে আমেনার ঘরের দিকে, তো চলনে দর কি ওর, অর্থাৎ মা আমেনা ঘরের দিকে যেতে লাগলেন। के दादा मुतालिब सुन के खबरिया चलने दर की ओर। अबू लहब की उठी उंगली दिले बांधी जो। একটু আগে শুনলেন যে বান্দিকে আজাদ করলেন। আবু লাহাব কি উঠি উঙ্গুলি দিলে বাঁধি ছোল। खुशी के मारे मचल के बोले, खुशी के मारे मचल के बोले आइले लाल नामो नबी जी आइलाने भोर भोर। चंदा बोले तारा बोले बोले बनमा मोर नबी जी आइलाने भोर भोर। আব্দুল মুত্তালিব গিয়া দেখছেন দরওয়াজা বন্ধ। আওয়াজ দিচ্ছেন আমেনা, আমি তোমার শ্বশুর বাবা আব্দুল মুত্তালিব রে মা, ভিতরে যাব কি? হযরত মা আমেনা বলেন কেন ভিতরে আসবেন? বলে আমার পোতাকে মা বুকে লাগাবো, চাঁদের মতো চেহারাতে দেখি চুমা দিব রে মা। হযরত মা আমেনা বলছেন আব্বা জান ক্ষমা করুন, দুঃখ করিয়েন না, 3 দিন ধরে দুনিয়াবি লোককে দেখানো মানা। বাবুজি 3 দিন ধরে দুনিয়াবি লোক আমার ছেলেকে দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব বলছেন মা পোতা আমার, আমি ওর দাদা, আর আমি দেখতে পাবো না? বলে হ্যাঁ আব্বা 3 দিন ধরে দুনিয়াবি লোক দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব পোতার প্রেম সহ্য না করতে পেরে দরওয়াজাতে হাত দিয়ে দিলেন। আর যেমনই হাত দিয়েছে কোনো লোক নাই ওখানে, এমন একটা গায়েবী ধাক্কা লাগলো আব্দুল মুত্তালিবকে, সঙ্গে সঙ্গে জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ল। একদিন কেটে গেল জ্ঞানে ফিরল না, 2 দিন কেটে গেল জ্ঞানে ফিরল না, 3 দিন কাটার পর জ্ঞানে ফিরল। কিন্তু বাবুজি গোঙ্গা হয়ে গেল, মুখ লড়াচ্ছে আওয়াজ বের হয় না। আব্দুল মুত্তালিবের লোকেরা পারিসান, যার শেরের মতো আওয়াজ, আজকে আওয়াজ কেন বের হয় না, কেন গোঙ্গা? যারা ওই জামানাতে তাওরাত ও জাবুরের আলিম, ওদের কাছে গিয়ে পূর্ণ ঘটনা শোনালো। তাওরাত ও জাবুরের আলিমগণ বলছে যাও যাও ওই আমেনাকে জিজ্ঞাসা করে এসো যে গায়বী আওয়াজে ওনার ছেলের নাম কি রেখেছে। জিজ্ঞাসা করতে গেল, ও আমেনা তোমার ছেলের কি গায়বী আওয়াজে কোন নাম বলেছে?
হযরত মা আমেনা বলছেন কে হ্যাঁ আমাকে বলেছে আমেনা দুনিয়াতে তোমার ছেলের নাম মুহাম্মদ আকাশে তোমার ছেলের নাম আহমদ। উনি বললেন কি হ্যাঁ আমাকে গায়বী আওয়াজে বলেছে দুনিয়াতে আমার ছেলের নাম মুহাম্মদ আর আকাশে আমার ছেলের নাম আহমদ। লোক গিয়া শোনালো तमाम আলিমগণ বলছে যাও আব্দুল মুত্তালিবকে নিয়ে যাও যতদিন পর্যন্ত ওই ছেলের নামে আকিকা না দিয়েছে আব্দুল মুত্তালিবের জুবান খুলবে না। 7 দিনকার দিন নবী পাকের নামে আকিকা দিলেন আর যখনই আকিকা দেওয়া শেষ আব্দুল মুত্তালিবের জুবান খুলে গেল। এখানেও প্রশ্ন হয়েছে উনি যদি আমাদের মতো মানুষ না হতেন তো ফের উনার নামে আকিকা লাগতো, আমাদের नामे লাগছে তো उनर नामे কেন লাগবে? बात तो सही है, मुस्तफा को कोई जरूरत नहीं, उनके नाम से अकीका देने होगा नहीं, तो इसलिए खुदा ने ये वाकिया पेश किया ताकि उम्मत मुहम्मदी अकीका देने का नियम सीख ले। এই জন্য খোদা এই ঘটনা ঘটিয়েছে যেন নবীর উম্মতি আকিকা দেওয়ার নিয়ম কানুন শিখে নেয়। আমাদের শিক্ষার জন্য আল্লাহ এই ঘটনা ঘটিয়েছে। 7 দিনকার দিন আকিকা দিল তবে আব্দুল মুত্তালিবের জুবান খুলল। বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার, কিন্তু আমরা তো সবাই জানছি বারাহা শুনে আসছি জীবনীর বক্তাগুলোর মুখে যে মক্কা নগরে ছেলেরা জন্ম নিত আর গরিব দুঃখী এলাকা থেকে মা বোন আসতেন আর ছেলেরাকে নিয়ে যেত। 2 বছর দুধ পান করে তো 2.5 বছর যখন জুটে যেত বয়স যার ছেলে ওকে ঘুরিয়ে দিত ফিরিয়ে দিত আর ছেলের মালিকেরা বাবুজি ইনাম দিত ওই তাই বাবুকে। এরকম সিস্টেম ওই জামানাতে ছিল। তাই বাবুজি আব আপনারা মক্কা নগরকে ছেড়ে দেন, চলুন সবাইকে নিয়ে যাব আমি তৈয়বনগরের বক্তব্য হবে তো ঠিক আপনারা মক্কা নগর ফিরে চলে আসবেন। বেরাদারানা এই ভাগে যদি বইলে চলে যায় তো ওটা ফের ছুটে যাবে আর ওই ঘটনার সঙ্গে এই ঘটনার তালমেল আছে। তাই পুরা মজমা একবার আর দুরূদ শরীফ পড়ুন আর যারা যারা ঘুমাচ্ছেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে কিছু কিছু লোকের চোখ বন্ধ হয়েছে তো চোখটা খুলে রাখুন, নেতা আমি বলবো কিছু আর আপনি শুনবেন কিছু উল্টা পুল্টা হবে। এই জন্য উল্টা পুল্টা হবে বেরাদার ব্যাপারটা হয়েছে কি জমিনে হাল বেয়েছে হাল বাহা বুঝছেন তো আর ওইটা রাস্তা দিয়া পুলিশ যাইছে তো পুলিশ আর জানে না যে এই হাল বেয়েছে এই ছেলেটা বহিরা আছে জান না। ওকে বলছে বাবুয়া ইধর সে উধর জানা है तो रास्ता किधर से है জিজ্ঞাসা করছে যে রাস্তা কোনটা দিয়ে। তো বল যে হাল বেয়েছে গরু নিয়ে ও চট করে বলছে বাবু চুরি করিনি দহিন্দিকার বলটা আমার দহিন্দিকার গরুটা আমার বাম দিকের গরুটা আমার শ্বশুর দিয়েছে চুরি করি। পুলিশ বলছে কোন খ্যাপার আরে রাস্তা কহা রাস্তা বলে খোদার কসম চুরি করিনি। পুলিশ হাতে ডান্ডা নিয়েছিল 2-4 ডান্ডা তোকে বলছি যে তুই উত্তর দিছিস কি আর পুলিশের ডান্ডা ওকে লেগেছে তো ব্যথা তো হয়েছে। পুলিশ মেরে চলে গেল। বাবুজি হালের মুঠাতরা হাল বেয়েছেন কোনো চোখ দিয়ে পানি বইছে মানে ব্যাগ খেয়েছে। এবার ওর মা মোটা মোটা কলায় রুটি বানিয়ে বেটাকে দিতে গেছে যে ছেলেকে আমার দিয়ে আসে ওখানে জমিতে হাল বাইছে একটু খাবে। গিয়া দেখছে তো বেটা কাঁদছে আর হাল বাইছে। তোর মা ভাবছে যে বুঝেছি আমার বউবা কিছু বলেছে আমার বেটাকে ই পাগলা বাড়িতে কাঁদতে পারেনি মাঠে এসে
যে হয়তো আমার বৌমা কিছু বলেছে, এই বাড়িতে কানতে পারেনি, মাঠে এসে কানছে। তো রুটির বর্তনটা রেখে বলছে, বেটারা এই যে রুটি থাকলো বাপু খেয়ে নিস, এই আমি বাড়ি গেল, বহুর জাল নেই তো হবার জাল। বেটা আপনার থাকলো, শাশুড়ি বাড়ি গেল, চাইছে তোর বৌমা ভাত রান্না করছে। শাশুড়ি বলছে, যে অমুকের বেটি, তুই আমার বেটাকে কি বলেছি যে বাড়িতে কানতে পারেনি, মাঠে যা কানছে। বেরাদার তোর বউ বলছে যে ঝুঠা ইলজাম লাগাইন না, বলে সত্যি বল কি বলেছিল আমার বেটাকে। বলে বললাম যে আমি কোঠি থেকে চাইল বের করে বেচিনি। উল্টা বলছি। তো বেরাদার বহুকে বড় রাগ হইলো যে আমি চাওয়াল বিক্রি করিনি চুরি করে, আর আমাকে বলছে যে চাওয়াল বিক্রি করেছি। ও যাইছে ওর শ্বশুরকে সাক্ষী করতে। তোমার শ্বশুর ঢেরা বুঝে, ঢেরা ঢেরা, ওই যে আগলা জামানাতে দড়ি বানাইতো, দড়ি, তো ঢেরা ঘুরিয়ে ঘুরিয়ে দড়ি বানাইছে। তো বৌমা যা বলছে, বাপজি এটা তো বসে আছেন বাপু, আমি কবে কোঠি থেকে চাইল বাহির করে বেচল। বলছে আমার দড়ি মোটা হচ্ছে, আমি তোর বাপের বলে কেউ আর সোজা কথা বলছে না, সবাই উল্টা পুল্টা বলছে। বলে বহিরার দল গোটা পরিবার। তো বেরাদারান ইসলাম, আল্লাহ তো কাম দিয়েছে বিশাল একটা নিয়ামত, আমরা তো বহিরানা সব শুনতে পাচ্ছি, চোখ দিয়েছে দেখতে পাচ্ছি। তাই ঘুমটাকে দূরে রাখুন আর মনোযোগ দিয়ে শুনুন। দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আব্বাবুজি চলেন তৈয়ব নগর। তৈয়ব নগরে একটি এলাকা, জমিনে ঘাস হইতো তো শুকিয়ে যেত, খেজুরের গাছে খেজুর ধরতো তো শুকিয়ে যেত, পাকতো না। এত গরিবী এলাকা, ওই গরিবী এলাকাতে সবচাইতে দুঃখের দুঃখী, সবচাইতে গরিবের গরিব একজন মা ছিলেন, যিনার নাম সবাই জানি, অনেকবার জীবনীতে শুনেছি, হযরতে মা হালিমা। এত গরিব, 2 দিন 3 দিন ধরে খেতে পাইতেন না। মা হালিমার গর্ভের একটি সন্তান ছিল যার নাম মাসরুর। কোনদিন মা হালিমা নিজের ছেলেকে পেট ভরে দুধ পান করাইতে পারতেন না। এই জন্য পারতেন না যে মা হালিমার পেটে 3 টাইম পূর্ণ খাওয়ার যেত না। আর তৈয়ব নগরের সব মেয়েরা ছেলেরা মা হালিমাকে নজর উঠিয়ে দেখত না, গরিব গুলা অবহেলা করত, কেউ পার্শ্বে বসত না। আর মা হালিমা এত কঙ্কল শরীর, লিখছে ওনার জিন্দেগির কিতাবে যে সব সময় উনি রোগাই থাকতেন। ওই মা হালিমা অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছেন, আর স্বপ্ন যোগে দেখতে পাইছেন যেন ওনাকে অতিরিক্ত পিপাসা, এত পিপাসা লেগেছে মনে হচ্ছে কলেজা ফেটে যাবে। পানি খোঁজ করছেন, যদি আমি একটু পানি পাই আমি পান করব, আর আমার শুকনো কলেজা শান্তি পাবে। ওই মা হালিমা দূরে দূরে নজর দাঁড়িয়ে দেখছেন একটু পানি পাই কিনা। দেখছেন যেন পাহাড়ের ঝর্ণার পানি নেমে আসছে, পাহাড়ের ঝর্ণার পানি। মা হালিমা দেখে খুব খুশি, আজকে পানি পেলাম, ওই ঝর্ণার পানি। কারণ যে ঝর্ণার পানি বন্ধু বড় মিষ্টি হয়, আর যারা ঝর্ণার পানি
পান করতে পাবে, ওদের আওয়াজ খুব তীক্ষ্ণ হবে। বুলা যত ঝর্ণার পানি যত পশ্চিমে যাবে অতই কিন্তু পাওয়া যাবে। আমাদের যেইগুলো পাহাড়ি এলাকায় জমি আছে, যেটা আকাশের পানিতে তৈরি হয়, বছরে আমরা জমি দেখতে যাই, আরমান করে বৈশা থাকি যে ঝর্ণার পানি আসবে তো খাবো। আর যখন পানি পান করছি বাবুজি, ও দুনিয়ার লোকেরা, পান করে যাচ্ছি কিন্তু স্বাদ মিটে না। এত সুন্দর ঝর্ণার পানি, ও তো পাহাড়ের শিরা চিরাস। তো হালিমা ঝর্ণার পানি দেখতে পেয়ে খুব খুশি, এক পা দুপা করে ঝর্ণার পানির কাছে গেলেন, আর দোনো হাতে বাপু পানি উঠাইলেন, মুখে লাগাইতে যাবেন, দেখছেন কিন্তু স্বপ্নে হঠাৎ একজন জওয়ান মা হালিমার হাতে হাত মেরে পানিটা পান করতে দিল না। মা হালিমা বলছেন, ও জওয়ান তুমি এমন কেন করলে? আমি যে পিপাসিতা মেয়ে, তুমি আমাকে পানি পান করতে কেন দিলে না? ও জওয়ান বলছে, হালিমা তুমি বুঝতে পারোনি, কেন তোমাকে পানি পান করতে দিলাম না? চইলা যাও মক্কা নগর, আব্দুল মুত্তালিবের বাড়ি, আমিনার ঘরে, আমিনার কোলে আল্লাহ পাকের একজন জিশান মেহবুব চলে এসছে। ও হালিমা তুমি আল্লাহর সেই নবীকে বুকে লাগিয়ে নিও, তোমার ইহু কালো সুখী পরো কালো সুখী। ও হালিমা তুমি গরিব, ঠিক ওই নবীকে তুমি বুকে লাগিয়ে নিও, ধনী হয়ে যাবে। এই হালিমা তুমি অসুস্থ গো, নবী পাককে নিজের বুকে লাগাবে, পূর্ণরূপে তুমি সুস্থ হয়ে যাবে। যারা তোমার পাশে বসছিল না, যারা তোমাকে নজর উঠিয়া দেখে না, যখনই নবী পাককে পাবে ওরাই তোমার হাত চুমবে। ও হালিমা এতদিন তুমি দৌলত খুঁজা বাড়াচ্ছিলে, আর দয়ার নবীকে পেয়ে যাবে, তো তুমি দৌলত কি খুঁজিও না, দৌলত তোমাকে খুঁজে নিবে। এ হালিমা তোমার সব পরিবর্তন হয়ে যাবে। আজকে যদি এই পানিটা পান করে নিতে, ওই সৌন্দর্য আল্লাহ নবীকে তুমি কখনো পাইতাক না। বুলা পানি পান করতে দিলাম না, তবে হালিমা যা কিছু স্বপ্নে বললাম বিশেষ প্রয়োজন হইলে তুমি বলবে, আর নেই তো এখানে ওখানে যেখানে মানে জায়গা জায়গা তুমি চর্চা করে বাড়াই না। এই কথা বলে দিয়ে বিশেষ প্রয়োজন হলে তুমি বলবে। মহবুজি ভাইরা আমার, মা হালিমার কিন্তু ঘুম ভেঙে গেল। ইচ্ছা এবার আপনারা বলুন, একটি মেয়ে যদি অসুস্থ থাকে, সুলতান মৌলভী সাহেবের বাড়িওয়ালি অসুস্থ, কোনোদিন ভোরবেলা উঠতে পারে না, আমি উঠানি যে ঝাড়ু দিচ্ছি বাড়ি ঘর, আর হঠাৎ একদিন ওকে দেখছি যে আমার আগে উঠে গেছে আর চটচট করে ঝাড়ু দিচ্ছে, তো আমার তো বলবোই কথাটা যে আমার স্ত্রী বোধহয় সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। একে 72 বার আওয়াজ দিব তবে তো উঠছে না, আর আজকে বিনা আওয়াজ দেওয়া তো উঠে গেছে। বেরাদার ভাইরা বাপের আমার অনেকটা বন্ধু আমার এখানে পরিচিত আছে, তোমরা কেউ ফোন করে কয়ে দিও না যে সুলতান মলি সাহেব বলছিল যে আপনি মিলে শুয়ে থাকছেন আর উনি মিলে ঝাড়ু দিচ্ছে। একটা এক্সাম্পল বললাম, আমি তো জাদু দানা পাওয়া যাচ্ছে, ওটাও বন্ধ হয়ে।
খাবারদার এরকম করিয়েন না। দাঁড়িয়াপুরে এমনই এমন বন্ধু আছে খালি ঝগড়া লেগে বাড়িয়েছে, মানে সুযোগ পাইলেই হলো ঝামেলা লাগিয়ে দেবে। বেরাদার, তো ভোরবেলা মা হালিমা উঠে ঝাড়ু দিচ্ছে। হারিস বলছে, হালিমা, যেমন আব্দুল মুত্তালিবের বড় ছেলের নাম হারিস, মা হালিমা স্বামীর নাম হারিস। হারিস বলছে, হালিমা, আজকে বোধহয় আমি সুখী হয়ে গেলাম। বলে কেন? বলে কখনো তুমি ভোরবেলা তুমি ঝাড়ু দিতে পারছো না, আর আজকে তুমি উঠে গেছো ঝাড়ু দিচ্ছ, আর মানে তুমি সুস্থ হয়েছে। মা হালিমা বলছেন, সে কথা নয়, একটা কাজের জন্যই তাড়াতাড়ি উঠেছি। তো কি কাজে হালিমা? বলে আপনাকে নিয়ে মক্কা নগর যাব। কেন? বলে ছেলে আনতে। হারিস মুস্কি মেরা হাইসা বলছে, হালিমা, তোমার চেহারা খানা একবার আয়নাতে দেখো। কেন? বলে তুমি এমনই রোগা, এমনই সুখী আমচুর হয়ে আছো, তোমার চেহারা দেখা তোমাকে কেউ ছেলে দিবে না। মা হালিমা বলছেন, দিবে কি দিবে না সেটা মক্কা নগরে পাতা চলবে, এরাদা করেছি, চলেন যাব। হারিস বলে, হালিমা, তুমি আমাদের ছেলে মাসরুদকে পেট ভরা দুধ পান করাইতে পারছো না, অপরের ছেলেকে কি পান করাবে? যেও না হালিমা। মা হালিমা বলে, স্বামী গো, কথাটা মেনে এলেন, চলুন, ইচ্ছা করেছে যাব। হারিস বলছে, হালিমা, তৈয়ব নগর থেকে মক্কা নগর যদি হাইটা হাইটা যাই কয়দিন লাগবে? মা হালিমা বলছেন 3 দিন। বলে মক্কা নগর থেকে হেঁটে তৈয়ব নগর আসছি, কদিন লাগবে? বলে 3 দিন। হারিস বলছে, 3 দিন হাইটা যাব আর 3 দিন হাইটা আসবো, আমার দ্বারাই হবে না, যাব না। বলে যাবে না? কে 6 দিন হাঁটতে না? 3 দিন হেঁটে যাবো, 3 দিন হেঁটে আসবো। তো হারিসকে মা হালিমা বলছেন যে অন্য অন্য দায়া কি করে মক্কা নগর যাইছে? তো হারিস বলছে, যার উট আছে উট নিয়ে, যার ঘোড়া আছে ঘোড়া নিয়ে, যার উটনি আছে উটনি নিয়ে, মানে যার যেটা সাওয়ারি আছে। এটাও লিখছে কিতাবে যে যার খচ্চর আছে খচ্চর নিয়ে। খচ্চর দেখেছেন? ছোট ছোট হচ্ছে, যার যেটা সাওয়ারি আছে নিয়ে যাচ্ছে। তো মা হালিমা বলছেন যে আমাদের যে একটা উট নিয়ে আছে ওটাকে নিয়ে যাবো, চলে। হারিস বলছে, হালিমা, যা বুল্লার বলিও না, আমি তুমি যেমন খেতে পাই না, তোমার পেটে দানা যায় না, তোমার স্তনে দুধ আসে না, সেরূপ আমাদের উটনি খেতে পাচ্ছে না, রোগা হয়ে পড়ে আছে, নিজের শরীর খানা নিয়ে চলতে পারে না, আর ওই রোগা উটনির পিঠের উপরে তুমি বসবে, ফের আমি বসবো। 3 दिन का রাস্তা রোগা উটনি টেনে নিয়ে যেতে পারবে না। আমি গরিব মানুষ হালিমা, আমার একটাই সম্পদ উটনি, যদি বেচা থাকে ও কি হালাল করে নুন দিয়ে সিদ্ধ করে খাওয়া যাবে, আর যদি মরে যায় আমি কিচ্ছু করতে পারবো না, তোমার কথাই শুনবো না, আমার রোগা উটনি আমি হারাতে পারবো না। কথা সত্যি, উটনি যদি রোগা থাকে আর ওর পিঠের উপরে সাবার হয়ে 3 দিন হাঁটিয়ে নিয়ে যাবে,
যদি মরে যায়? তো মা হালিমা চট করে বলছেন, স্বামী গো, একটা কথা বলতাম, এইটা কথা মাইনে নেন। তো হারিস বলছে, এমন কোনো কথা বলিও না যে আমাকে ইনকার করে দিতে হয়, কারণ তোমরা মেয়ে ছেলে, তো তোমাদের সবটা কথা মানা যাবে না। আর সবটা কথা যদি মেয়ে ছেলের মেনে নেন তো ভারতবর্ষে কোথাও যাবেই না। আসমানে যা বাড়ি করতে হবে নাকি 6 আসমানে বাড়ি করতে হবে, তো 7 আসমানে যা বাড়ি করতে হবে। যেটা মানার আছে সেটাই মানতে হবে। তবে হ্যাঁ, ওরকম যারা আছে ওদের হয়েছে খুব ওই টাইপের যারা আছে, আর চিন্তা করেন যে বাপ জন্মে আয়না দেখেনি, স্বামী স্ত্রী দুটাই, আর বাবুজি ওয়ার্কে দেশে আয়না নাই, আর যেই দেশে আয়না আছে ওই দেশ ঘুরতে চলে গেছে। আর ওখানে ঘর ভাড়া নিয়ে আমার স্ত্রীকে রেখেছে, তুমি বইছো আমি বাজার থেকে কিছু নিয়ে আসছি। ও পাগলার বেটা কখনো আয়না দেখেনি, আর যা বলে বাজার গেছে তো আয়না দেখতে পেয়েছে। তো ওর চেহারাটা ওর বাপের মতো। বলছে, বাপু তুমি 10 বছর হয়ে গেল মরে, চোখ রেখে কি করছো? ও আবার টাকা দিয়ে আয়না কিনা বাড়ি নিয়েছে, বাড়ি নিয়ে যে আর ঘরের কোনাতে রেখে দিয়েছে। সকালে যখন বাড়ি থেকে বের হয়েছে তো বাপুর সামনে যাইছে, কথা কহে যাইছে, আর ফের দুনিয়ার কাজ করে এসে ফের বাপুর সামনে যাইছে, আলোচনা করে তিনি ঘুমাইছে। ওর স্ত্রী ভাবছে ঘরের কোনাতে কি আছে, ই ডেলি ডেলি কার সাথে কথা বলছে, একদিন যা তারপরে দেখবো। আমার স্বামী গেছে বাহিরে, ই তখন ঘরে করা যাইছে। এই পাগলিও কখনো আয়না দেখে, ইচ্ছা বলি আয়নার কাছে গেছে, বলে হায় রে বাগি আমার স্বামীকে ভুলিয়ে নিয়েছে, আর এর সাথে কথা বলছে, আমার সাথে বলে না। আর তো বলে খুব রাগ, এই বাবা আঙ্গুল দেখেছে, তো ও তো আঙ্গুল দেখেছে, মাগি তো খুবই শক্ত রে, আমাকে আঙ্গুল দেখে কথা বলছে। ওখান থেকে একটা ইট কোন ছেড়ে মেরে দিল আইনাতে, আর যেমন মেরেছে টুকরা টুকরা হয়েছে, আর জয়টা টুকরা তয়টা চেহারা। আর মন গর্বিছে, কিন্তু খুবই শক্ত আছে, একে মেরে চলেছি বেড়ে চলেছি। তো তুই আই বাড়ি, এই বাবা বৈশা বৈশা ভুলছে, আমি পাগলা কাম কাজ শেষ করে আসছে, ফের বাপুর কাছে যা। এই যখন যাইছে তো আল্লাহ বলে, বাপু তুমি একটা ছিল 34টা কাঁদতে হয়েছে, একটাই তো ভাবছে, টুকরা টুকরা হয়ে গেছে, তো জয়টা টুকরা ওইটা চেহারা। তো বেরাদার ওই জন্য হারিস বলছে যে তোমাদের সব কথা মানলে ভারতবর্ষে কোথাও বাড়ি হবে না, 7 আসমানে যে বাড়ি করতে। তো এমন কথা বলো যেন আমি মানতে বাধ্য হই, এমন কথা বলিও না যে আমি অস্বীকার করে দিই। মা হালিমা বলছেন, এক কাজ করেন, যখন মক্কা নগর যাব উটের লাগাম ধরে আপনি আগে আগে টানবেন, আমি পিছন পিছন হেঁটে যাব, উটনির পিঠের উপরে সাওয়ার হব না, যেহেতু রোগা উটনি। আর মক্কা নগর থেকে যখন ছেলে পাবো, ছেলে করে করে 3 দিন হেঁটে আসতে পারবো না, ফিরার পথে উটনির পিঠের উপরে সাওয়ার হয়ে আসবো। উটনি আমাদের একতরফা ক্লান্ত হবে, 2 তরফা